ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং জেড ফোল্ড 2। তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলাম, তো এই মোবাইলটা অনেকগুলো ইস্যু ছিল। সে সাথে প্রথম ইস্যু ছিল যেটা আপনাদের সিম ফাংশন কাজ করতো না, দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুটো সিমই কাজ করতেছে। দ্বিতীয় যে মেজর প্রবলেমটা ছিল সেটা ছিল ওয়াইফাই সিস্টেমটা কাজ করতো না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওয়াইফাই সিগন্যাল শো করতেছে এবং সেক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট রয়েছে। তার পরবর্তীতে যে সমস্যাটা ছিল সেটা ছিল সাউন্ড জনিত ইস্যু, সাউন্ড অর্থাৎ কোনো সাউন্ডই কাজ করতো না। তো আমরা এখন চেক করে দেখবো আপনার সার্ভিসে আমাদের সাউন্ড সিস্টেমটা কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম কাজ করতেছে। তার পরবর্তীতে যে সমস্যাটা ছিল সেই ডিসপ্লেটা মাঝে মধ্যে ক্লিকার করতে ব্ল্যাক হয়ে যেত, ইনার ডিসপ্লেটা, তো ডিসপ্লে ইস্যু ছিল, এটাও সলভ। আর আফটার সার্ভিসে আমাদের ডিসপ্লে কোনো প্রকার কোনো ড্যামেজ হয়েছে কিনা আমি আপনাদেরকে লাইট দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোথাও কোনো ডট পিক জেল অথবা গ্রিন লাইট এই ধরনের কোনো ইস্যু নেই, একদম প্রপারলি ওকে আছে। আর সে সাথে হচ্ছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে টাচ ইস্যু হয়েছে কিনা বা টাচের কোনো প্রবলেম আছে কিনা। দেখতে পাচ্ছেন টাচ কিন্তু প্রপারলি সব জায়গায় কাজ করতেছে। অর্থাৎ এক কথা, ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলে যে কোনো ইস্যু হলে আপনারা চাইলে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা সার্ভিস করে নিয়ে যেতে পারেন। সেটা হতে পারে ডিসপ্লে ইস্যু, যে কোনো ধরনের ইস্যু, অর্থাৎ ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলে যে প্রবলেমগুলো হয়ে থাকে। এই মোবাইলটা কিন্তু ভাইয়া ঢাকার বাইরে থাকে, চিটাগাং থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার মোবাইলটি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই মোবাইলটিও স্মুথ বা খুব সুন্দরভাবে ভাইয়ার যে প্রবলেমগুলো ছিল A to Z প্রবলেম সলভ করে দিয়েছি। আপনাদের যাতে এই ধরনের প্রবলেম রয়েছে আপনারা চাইলে আমাদের শপে আসবেন, অথবা আপনারা যদি ঢাকার বাইরে থাকেন আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে নিয়ে যেতে পারেন।